আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহস্পদ জনাব তারেক রহমানের বিশ্বস্ত আস্থাভাজন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান জনাব রাজীব আহসানের তার পৈতৃক ভূমিতে শুভাগমন উপলক্ষে আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি আজকের সভায় সম্মানিত সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দীপেন জমাদ্দার সাহেব উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, 200-র উপরে মামলা খাওয়া সেই অমৃত ভয় বীর, অসংখ্যবার জেল খাটা, 200 বারে 200 দিনের উপরে রিমান্ড খাটা সেই বীর, আমাদের সকলের বরিশাল 4 আসনের রাজনৈতিক অভিভাবক জনাব রাজীব আহসান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বরিশাল জেলা উত্তর জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার সাবেক রাজনৈতিক অভিভাবক যার হাত দিয়ে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছিলাম সেই তসলিমউদ্দিন ভাই, তার সাথে উপস্থিত আছেন মেহেন্দিগঞ্জের সর্বস্তরের নেতা কর্মী এবং অন্যান্য সাধারণ জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অন্যান্য জনগণ, সকলকে আমি আমার সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমি আমার পূর্ববর্তী বক্তা আমার রানিং মেট পারভেজ খন্দকারের একটি কথাকে উদ্ধৃত করে বক্তব্য শুরু করতে চাই। পারভেজ খন্দকার বলেছে যে রাজীব আহসান আমাদেরকে দেখে রাখবেন। প্রশ্ন হচ্ছে কেন রাজীব আহসান আমাদেরকে দেখে রাখবেন? দেখে রাখবেন বলতে পারভেজ খন্দকার যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এই দীর্ঘ 17 বছর আমরা যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি, প্রশাসনের বারংবার জেলে গিয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, সেই আমাদেরকে রাজীব আহসানকে দেখে রাখার জন্য পারভেজ খন্দকার বলেছে। প্রশ্ন হচ্ছে কেন রাজীব আহসান আমাদেরকে দেখে রাখবেন? রাজীব আহসান আমাদেরকে দেখে রাখবেন এই জন্যই যে তিনিও একজন নির্যাতিত। সারা বাংলাদেশে যদি মাত্র 10 জন সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি নির্বাচন করা হয় তাহলে তার ভিতর রাজীব আহসান অন্যতম। সম্মানিত উপস্থিতি, আমরাও জেল কেটেছি, তিনিও জেল কেটেছেন। তিনি হামলা মামলার ভয় রাখতে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে নিশ্চিত রাখার জন্য সারা বাংলাদেশের দাঁড়ে দাঁড়ে চষে বেরিয়েছেন। 5 আগস্টের পরে তাকে জনাব তারেক রহমান কতটা আশ্বাসিত হলে সারা বাংলাদেশের বিএনপি ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার জন্য, বিএনপির ভাবমূর্তিকে মানুষের সামনে তুলে ধরার জন্য, ধানের শীষের জয়গান প্রতিষ্ঠা করার জন্য তাকে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। তাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত করার জন্য। সুতরাং সেই রাজীব আহসান যিনি নিজেও নির্যাতিত, যিনি নিজেও নিপীড়িত, অসংখ্যবার কারা নির্যাতনকারী, সেই রাজীব আহসান অবশ্যই মেহেন্দিগঞ্জে দীর্ঘ 17 বছর যারা জেল জুলুম হামলা মামলা হুলিয়ার বিরুদ্ধে লড়াই করে জাতীয়বাদী আদর্শকে সমুন করে গেছে, অবশ্যই তিনি আমাদেরকেও দেখে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জয়নগর থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে রাজীব আহসানকে বরণ করে নেওয়ার জন্য এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই করজনের মাধ্যমে তাদেরকে বরণ করে নিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত রাজীব আহসান ভাই, আমি আমার পূর্ববর্তী বক্তা পারভেজ খন্দকারের কথাই বলতে চাই। আপনার আমাদেরকে দেখে রাখার দায়িত্ব আসলে সম্পূর্ণরূপে আপনার। ভাই সব
সম্মানিত জয়নগরবাসী, জয়নগরের নেতৃবৃন্দ, আপনারা বাদিকে চলে যান। আমরা বাদিকে